চলো বন্ধুরা সবাই, আজ রেডি করব হেলদি স্যুপ। তো প্রথমে এক পাতা স্যুপ নিলাম, এরপরে সয়া সস না দিলেই নয়। সাথে নিয়ে নিয়েছি 8-10 পিস বড় বড় সাইজের চিংড়ি মাছ। তো এবার চিংড়ি মাছগুলার মাথাটা কেটে নিব। আপনারা কি ভাবছেন প্লাস্টিকের চিংড়ি মাছ? আসলে কিন্তু না, এটা হচ্ছে ডিপি রাখা হয়েছিল, যার জন্য এতটা শক্ত হয়েছে এবং মাথাটা ভাঙতেও অনেকটা সুবিধা হচ্ছে। দেখুন, দুই ভাগ হয়ে যাচ্ছে, মাথার সাইডটা এবং মাংসের সাইডটা দুইটা ভাগই হয়ে যাচ্ছে। সুন্দর করে এগুলো বেছে নিব যাতে করে কোনো ময়লা না থাকে। দেখছেন চিংড়ি মাছগুলো অনেক পুরাতন, তো সেক্ষেত্রে একটু কালো কালো আবরণ চলে আসছে। তো এবার চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এক এক করে সবগুলো চিংড়ি মাছই সুন্দরভাবে পরিষ্কার করে নিব যাতে কোনো ফুড পয়জন না হয়। বর্তমান ঈদের সময় অনেক কিছুই খাওয়া দাওয়া পড়ছে। এই দেখেন সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এরপরে চিংড়ি মাছগুলো সিদ্ধ করার জন্য হলুদ এবং একটু লবণ নিয়ে নিলাম। পানিটি গরম করে সুন্দরভাবে চিংড়ি মাছটি সিদ্ধ করে নিয়েছি এবং 2 কাপ পরিমাণ পানি নিয়ে নেব স্যুপটা রেডি করার জন্য। তো দেখুন 2 কাপই পানি নিয়েছি। তো এখন হিট হচ্ছে, দেখেন একটা বোল উঠে গেছে পানিতে। এবার স্যুপের মুখটা কেটে স্যুপটা দিয়ে নিব। স্যুপটা ঢালার সাথে সাথে স্যুপটার ভিতরে যে মশলাপাতি ছিল সেগুলো কিন্তু ছেড়ে ছেড়ে দিয়েছে এবং একটা সুন্দর একটা কালার আসছে স্যুপটার। তো এইভাবে কে কে স্যুপ রান্না করছেন একটু জানাবেন। তো এবার দিয়ে দেব ভিনেগার যাতে খাবারের স্বাদটা আরও সুন্দর হয়। তো পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিলাম। তো জাল দিতে আছি। এবার খুন্তিতে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখেন একটা উতলানো অবস্থায় আছে। দেখেন কালারটাও একটা সুন্দর একটা কালার আসছে। তো এবার সেদ্ধ করা যে চিংড়ি মাছগুলো সেইগুলো দিয়ে নিলাম যাতে করে চিংড়ি মাছগুলো আর একটু সেদ্ধ এবং রান্না প্রসেস হয়ে যায়, যাতে খেতে কোনো অসুবিধা না হয়, যেহেতু অনেক দিনের চিংড়ি মাছগুলো। তো এবার একটু নাড়াচাড়া। এবার পরিবেশনের পালা। সুন্দরভাবে স্যুপের একটা বাটিতে একটা চামচ নিয়ে নিলাম এবং সাথে স্যুপটাও ঢেলে নিলাম। তো দেখেন বন্ধুরা, অনেক সুন্দর একটা কালার আসছে, যেটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তো এইভাবে কে কে তৈরি করছেন একটু জানাবেন। দেখেন চিংড়ি মাছগুলোর কালারও অনেক সুন্দর আসছে। আশা করি সবাই এটা একবার হলেও রেডি করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।